সূত্রে আবদ্ধ হয়েছিলেন পেশায় রিক্সা চালক রাজু দাস। রিক্সা চালকের আত্মজীবনী নামে তার বই ইতিমধ্যে দলিত সাহিত্যে জায়গা পেয়েছে। তার 2 মেয়ে প্রতিষ্ঠিত হয়ে আজ বিদেশে রয়েছেন। তিনি কি মনে করেন আজও এই সংরক্ষণ ব্যবস্থা জরুরি? পরবর্তীতে সংবিধানের কথা অনুযায়ী বাবা সাহেব যেটা 10 বছরের জন্য একটা টাইম বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন যে 10 বছরের মধ্যে যদি এরা ডেভেলপমেন্ট হয়, পিছিয়ে পড়া সমাজের লোকেদের যদি ডেভেলপমেন্ট হয় তাহলেই আর প্রয়োজন হবে না। কিন্তু দেখা গেছে যে আজও ডেভেলপমেন্ট সম্পূর্ণভাবে হয়নি এবং না হওয়ার পেছনে এবং এই সংরক্ষণ প্রথা চালিয়ে রাখার পেছনে রাজনৈতিক দলের, আমি বলবো না যে এসসি এসটি ওবিসি যারা আছে তাদের যতটা না ইচ্ছে তার চেয়ে বেশি ইচ্ছে, এবং যেহেতু এই সংরক্ষণকে টিকিয়ে রাখার ক্ষমতা রাজনৈতিক দলের, বিশেষত যে দল যখন শাসক হিসেবে আসে তাদের, কাজেই তারাই এটাকে টিকিয়ে রেখেছে। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আজীবন লড়েছিলেন আম্বেদকর। এখনো দেশের দলিত আন্দোলনে ম্যাটিনি আইডল তিনি। যে কোনো পঞ্জিকায় বা কোনো ধর্মমতে চৈত্র সংক্রান্তিতে কোন রকম বৈবাহিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমি জানতাম যে দলিত মুক্তির যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার জন্য আজকে শিক্ষা, চাকুরি, আমার বেঁচে থাকা শুধু আমার না আমার সমাজের কাজে সম্ভব হয়েছে, সেই মহান ব্যক্তির জন্মদিনটার মতো শুভ দিন বোধহয় আর কোনো কিছু আছে বলে আমি বিশ্বাস করতাম না। সেই কারণেই ওই দিনে ব্রাহ্মণ বর্জিত গান্ধর্ব মতে আমি বিয়ে করেছিলাম। মানে মেয়েটাকে বলেছিলাম তোমার আত্মীয় স্বজন নিয়ে চলে এসো আমার বন্ধুর বাড়িতে, এইখানে বাবা সাহেবের মূর্তিকে সামনে রেখে, মূর্তি তো সম্ভব নয়, ফটোকে সামনে রেখে তাকে সাক্ষী রেখে তাকে স্মরণ করে আমরা বিয়ে করবো সবার সামনে। হ্যাঁ, 1990 সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয় আম্বেদকরকে। যদিও আম্বেদকর গবেষকদের মতে মানুষটাকে আমরা উপর জেনে এলাম এতদিন ধরে, শুধু সংবিধান রচয়িতা হিসেবে তাকে চিনল আপামর ভারতবাসী। কিন্তু তার চিন্তা যেভাবে বিস্তৃত হয়েছিল, অর্থনীতি থেকে শুরু করে দর্শন পর্যন্ত, তার অনেকটাই অধরা থেকে গেল এত বছর পরেও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।